গুড মর্নিং বন্ধুরা। কনকনে ঠান্ডা, এত সকাল আর ঘুম থেকে উঠতে পারছি না। এখন বাজে 8:30। ঘুম থেকে উঠেছি 8টার সময়। তো হাজব্যান্ড রান্না করে ব্রাশ করে এসে দাঁড়িয়ে আছে গরম জল নেওয়ার জন্য। তো গরম জলটা এখন ফ্লাক্সে ঢুকিয়ে তারপর হাজব্যান্ডকে দিয়ে দেবো। যে ঠান্ডা কি বলবো, আজকে 2-3 সপ্তাহ হয়ে গেছে আর স্কুলে যাচ্ছে না। ওরা এখনও ঘুম থেকে ওঠেনি, উঠতে উঠতে প্রায় 10টা 9:30 তো বাজবেই। পূজাকে তুলে দিয়েছি, আয়ুষের কথা বলছি। ও 9:30 10টায় উঠবে ঘুম থেকে। তো গরম জল করে হাজবেন্ডকে দিয়ে দিলাম। আর দেখো দুধের মধ্যে মালাই পড়েছে, মানে সবসময় পড়ে না, আজকে দেখি খুব ঘন হয়ে মালাটা পড়েছে। তো তুলে রাখলাম। আর এদিকে দুধটা বসিয়ে দিয়েছি আর চা বসিয়ে দিয়েছি। এদিকে চা পাতা ফুরিয়ে গেছে, তাই কোটোতে ঢেলে রাখছি। 2 প্যাকেটে এনেছে। আমরা তো খোলা চা পাতাটা বেশিরভাগ নিয়ে আসি। তো আমি মাথার মধ্যে একটা ওড়না পেঁচিয়ে রেখেছি। কি ঠান্ডা, মানে কি বলবো, প্রচণ্ড ঠান্ডা। রাতে বসে বসে কাজ করি তো হাত পা একদম বরফ হয়ে যায়। তো লিকারটা করে তারপরে দুধটা দিলাম। হাজব্যান্ড দাঁড়িয়ে আছে চা নেওয়ার জন্য। প্রচণ্ড ঠান্ডা লেগেছে হাজব্যান্ডের, বুঝলে। তো আর কি টিফিন করবো, এত বেলা হয়ে গেছে। বিস্কিট আর চাই খাবো। গুড মর্নিং। গুড মর্নিং বন্ধুরা, এসএম ব্লগার চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। তো আজকে হলো 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তো তোমরা সঙ্গে থাকো আর সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আয়ুষ ঘুম থেকে উঠে গেছে, এখন বাজে প্রায় 10:30টার মতো। তো বিছানাটা তুলে নিলাম, সুন্দর করে টান করে গুছিয়ে দিয়েছি। কিন্তু ঘরের দরজা জানলা কিছুই খুলতে পারছি না। বাতাস চতুর্দিকে তো খোলামেলা, বাতাস আসে। আর রোদ্দুরও উঠেনি, তাই আর জানলা টানা কিছুই খুলিনি। আর প্রচণ্ড ধুলো পড়েছে। এই কাজগুলো এখন একদমই মানে সময় পাচ্ছি না বলতে গেলে। মানে শীতের জন্য খুব মানে লেজিভাবে কাজ করছি, এগুলো করা হচ্ছে না। তো ভাবলাম আজকে যেহেতু একটু ফ্রি আছি, মানে হাজব্যান্ডের ডিউটি নেই, আজকে ছুটি আছে, তাই রান্নাবান্নার এত একটা তাড়াহুড়ো নেই। দেরি করে চাটা খেয়েছি, তাই ভাবলাম এই ধুলো ময়লাগুলো একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই। আর আয়ুষ সেখানে বসে বসে দেখো মোবাইলে গেম খেলছে। আর ও টিফিন খেয়ে নিয়েছে। আর পূজা পড়তে বসেছে। আর আজকে তো স্কুল নেই, স্কুল বন্ধ, কিছুই নেই। প্রচণ্ড ধুলো পড়েছে, কি বলবো, প্রচণ্ড ধুলো পড়েছে। দরজা জানলা বন্ধ থাকলে কি হবে, ধুলো ঠিকই পড়ে। তো চলো এখন সবজি টবজি কাটবো। তো আজকে রান্না হবে, এখানে গাজর কুচিয়ে নিয়েছি, ভাজি হবে, বিনস আর আলু, একটা সবজি হবে। আর এখানে হবে সিম আলু বেগুন দিয়ে ড্রাই ফিশ দিয়ে একটা সবজি রান্না করা হবে। আর এখানে বসিয়ে দিয়েছি ভাত। তো হাজবেন্ড বাজার থেকে মানে অনেকগুলো গাজর নিয়ে এসেছিল, আর আগেরও কিছু ছিল। তো এতগুলো গাজর কি করব, তো ভাবলাম কিছু গাজর কুচিয়ে ভাজি করে নেওয়া যাক, খাওয়া যাবে, ভালো লাগে খেতে। আর এই সবজিটা কিন্তু বেশি একটা খাওয়া হয় না। তো একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দেবো। একটু সময় করে ভাজি করতে হবে। তো ওইদিকে সিদ্ধ হতে হতে আমি কিছু টুকটাক কাজ করে নিই, ঠিক আছে। আর বাকি রান্নার আয়োজনটুকু করে নিই। তো এখানে দেখো একটু কাঁচামরিচ, রসুন আর লবণ দিয়ে থেতো করে নিলাম এই সবজিটা রান্না করার জন্য, ড্রাই ফিশ দিয়ে। এটা তেল ছাড়া রান্না করব, ঠিক আছে। সামান্য একটু তেল দেবো, যদি ভালো লাগে দেবো, না হলে তেল ছাড়াই রান্নাটুকু করবো। আর এদিকে ধনিয়া পাতা দেখো বেছে জলের মধ্যে রাখছি। অনেকগুলো ধনিয়া পাতা নিয়ে এসেছে, এগুলো লাল লাল হয়ে গেছে, কিছুটা হলুদ হয়ে গেছে। তো ভালো ভালো দেখে বেছে নিলাম। আর এদিকে গাজরের মধ্যে কয়েকটা কাঁচামরিচ দুভাগ করে দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিলে আয়ুষে খাবে না, ঠিক আছে। আর কাঁচামরিচগুলো তুলে নেওয়া যাবে। আর এদিকে দেখো সবজিটা রান্না করে নিয়েছি ড্রাই ফিশ দিয়ে। আর এখন হয়ে গেছে, রান্নাটা বাটির মধ্যে করে নিয়েছি। এখন ধনিয়া পাতাটা দিলাম, ধনিয়া পাতাটা দিয়ে কিছুক্ষণ সময় রেখে দেবো ঢাকনা দিয়ে। আবার কালারটা খুব সুন্দর এসেছে। আর সিম দিয়ে আলু দিয়ে ড্রাই ফিশ দিয়ে খেতে ভালো লাগে। একটু বেগুন দিয়েছি, তরকারিটা যেন একটু ঘন হয়। আর এদিকে দেখো আমার গাজর ভাজিটা হয়ে গেছে, এক বাটি হয়েছে পুরো, 3 বেলা হয়ে যাবে। এই দেখো। আর এদিকে এখন বসিয়ে দিয়েছি বিনস। তো বিনসটা কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি। এখন একটু
লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর সামান্য জিরের গুঁড়ো। টমেটো নেই, না হলে একটা টমেটো দিতাম, খুব ভালো লাগে। এখন একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। তারপরে নামানোর আগে আলুগুলো ভেঙে দেবো। তো আমার রান্নাবান্না হয়ে গেছে। এই দেখো গাজর ভাজি, বিন ভাজি, আলু দিয়ে বিন ভাজিটা করলাম। আর তো ড্রাই ফিশের একটা তরকারি। তো 3 জনের জন্য ভাত বেড়ে নিয়েছে, ঠিক আছে। তো খাওয়া দাওয়াটা করে নিই। তো দেখো স্নান করে এসে বসলাম, এখন বাজে 2টোর সময় স্নান করে এসে রোদের মধ্যে একটু বসেছি। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ঘর মুছেছি। একটু যখন রোদের মানে দেখা পেয়েছি, ঘর মুছলাম, উঠান বাড়ি ঝাড়ু দিলাম, বাসনপত্র ধুলাম, টুকটাক কিছু কাপড় ধুয়ে মানে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তো ব্লাউজের হুকটা লাগানোর বাকি ছিল, সম্পূর্ণ কাজটুকু হয়ে গেছে, আর হুকটা লাগানোটাই ছিল আর কি। তো এখন বসে বসে হুকটা লাগাবো। হাজব্যান্ডও কাজ করছে। তো হাজব্যান্ড যখন স্নান করে আসবে তখন দুপুরে খাবার দাবারটা খাবো। আর দুপুরে খাবারটা তোমাদের সাথে শেয়ার করব না, সকালে যা খেয়েছি তা দিয়ে খাওয়া দাওয়া করব, ঠিক আছে। তো এখন রোদ্দুরে কিন্তু তাপ নেই, মানে 5 মিনিটও একটা জায়গায় রোদ্দুর থাকে না। এই দেখো রোদ্দুর চলে গেছে। গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে একটু টিফিন বানাবো, ঠিক আছে। হাজবেন্ড বাজার থেকে চলে এসেছে, এখানে দুধ নিয়ে এসেছে, আর এখানে মাছ এনেছে। মাছ কেটে ধুয়ে রেখেছি, বাজার বানাবো। চলো আজকে স্পেশাল একটা টিফিন হবে কনকনে ঠান্ডার মধ্যে। আমার আজকে টিফিন খেতে ইচ্ছে করছে। গ্যাসটা ধরিয়ে দিলাম। এখানে কি লিখে আছে, কোথায় কি লিখে আছে, ঠিক আছে। সামান্য একটু তেল দেবো আর একটু বাদাম ভাজবো, ঠিক আছে। বেশ কিছুটাই ভেজে নেব, ওরাও খাবে, অনেকটাই দেবো, ঠিক আছে। তো আমার বাদাম ভাজি হয়ে গেছে। একটু তেল দিয়ে দেব, ঠিক আছে। দিয়ে দিলাম এলাচ, তেজপাতা। গাজর সিদ্ধ করে আমি পেস্ট করে রেখেছি, তো এখানে দিয়ে দিচ্ছি চিনি। তো এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। তো লিকুইড দুধটা না দিয়ে গুঁড়ো দুধ দিয়ে করলে অনেকটাই ভালো হতো, কিন্তু আমার খেয়াল ছিল না। হাজব্যান্ডকে বললাম লিকুইড দুধ আনতে, লিকুইড দুধে এনেছে। আর আমি অন্য সময় গাজর কুড়িয়ে কিন্তু গাজরের হালুয়াটা করি। হাজব্যান্ডে বেশি একটা পছন্দ করে না ওইভাবে। তো ভাবলাম যেহেতু মানে সবসময় ওইভাবে করি, আজকে একটু অন্যভাবে করি পুরি দিয়ে খাওয়ার জন্য। তো এখানে দেখো পুরি ভাজছি। তো গুঁড়ো দুধ দিয়ে করলে ভালো হতো। লিকুইড দুধ দিয়ে করাতে কি হচ্ছে, মানে গাজরটা ফুটতে শুরু করেছে, কখনো করিনি, এই ফার্স্ট টাইম করলাম, ঠিক আছে, গাজর সিদ্ধ করে, তাই এরকম হয়েছে। তো রান্না করতে করতে বুঝলাম যে এই গাজরটার মধ্যে লিকুইড দুধটা না দিয়ে গুঁড়ো দুধটা দিলে ভালো হতো। তো এদিকে মানে ঢাকনা দিয়ে আমি গাজরটা শুকাচ্ছি। একটু মানে ড্রাই হলে ভালো হবে খেতে, ঠিক আছে। আর বাদাম যে ভেজেছি সেটা গুঁড়ো করে এই গাজরটার মধ্যে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপর নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো। তো অনেক দিন পরে পুরি খাচ্ছি, আর আমাদের ঘরে পুরিটা মানে সবার প্রিয়, পুরিটা সবার প্রিয়। আমার সব কিছুই মানে খেতে ভালো লাগে, কিন্তু আমি এত একটা বেশি কোনো কিছুই খেতে পারি না। রুটি হোক, পরোটা হোক আর পুরি হোক, দুটো বেশি আমি আর একটা জিনিসও খেতে পারি না। রুটি হলো দুটো, পরোটা হলো দুটো, পুরি হলো দুটো, ঠিক আছে। আর আজকে পুরিগুলো একটু সাদা সাদা করে ভাজবো, লুচির মতো, ঠিক আছে, লাল করব না বেশি। আর এদিকে আমার গাজরটা হয়ে গেছে, আর শুকাবো না, না হলে খেতে অসুবিধে হবে। একটু ঠান্ডা হলে আর একটু টান ধরে যাবে, ঠিক আছে। এখন একটু ঘি দিয়ে দিলাম, ঠিক আছে। ঘি দিয়ে কিছুক্ষণ সময় একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেব, ঠিক আছে। খেয়ে দেখি কেমন লাগে, তারপরে তোমাদেরকে রিভিউটা দেবো। গাজরের হালুয়াটা কেমন হয়েছে, ঠিক আছে। কালারটা এরকম হয়েছে।
বাদামের গুঁড়োটা সবটা দিইনি, হাফ দিয়েছি, হাফ রেখে দিয়েছি। তো দেখো এরকম শুকিয়ে নিয়েছি গাজরটা। আর এদিকে দুধ আছে, দুধটা বসাবো, জাল করব, আয়ুষ খাবে। আর চা বসিয়ে দিয়েছি এখানে। তো জনে এখন 2টো করে পুরি করছি, আর আয়ুষ পুজোর জন্য 3টে করে করলাম। ওদের জন্য 6টা পুরি আর আমাদের জন্য 4টে পুরি করছি। তো কড়াইটাও ছোট, আর লুচিগুলো না অনেকটা বড় বড় করে বেলেছি, জায়গা হচ্ছে না। লাস্টে আমি চাকু মানে ছুরি দিয়ে অর্ধেক করে করে ভেজে নিয়েছি। তো চা নিয়ে চলে আসলাম উপরে। খেয়ে দেখো তো কেমন হয়েছে। ভর্তা করে করছি, टेस्टी से ये खाएगा। और भी मिलेगा, और भी मिलेगा, आयुष और भी मिलेगा। লইতে কইছি, লইয়া কইছি দিগাইতে রে, হেরা একটা দে, তুই একটা ল। দুইটা না এখানে लो, बेवजह मैंने अपना एनर्जी बर्बाद कर दी। कैसा हुआ ये बोलने के लिए अच्छा बोला है? ये हलवा भी अच्छा हुआ। हाँ अच्छा, मन करता है आपको हलवा बना दूं। मीठा होने से अच्छा होता है, ठीक है ना। তো তোমরা লিকুইড দুধ দিয়ে বানাবে না, না হলে কিন্তু গ্যাসটা সব নোংরা হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে দিয়ে অনেকক্ষণ সময় ধরে ওটাকে কষিয়েছি, মানে শুকিয়েছি। ওটা পাউডার দুধ দিয়ে করলে তাড়াতাড়ি হবে, ঠিক আছে, আর গ্যাসটাও নষ্ট হবে না, মানে সময়টা বাঁচবে, কাজটাও কমবে, ঠিক আছে, না হলে কাজটা বেড়ে যাবে। হালুয়াটা কিন্তু খুব ভালো হয়েছে। তো বন্ধুরা দেখো, শালের কাজ করে এসে রান্নাবান্না করে নিয়েছি। এখানে পাবদা মাছ এনেছিল, তোমাদের বলেছিলাম মাছ এনেছিল। তো এখানে 3টে মাছ রান্না করেছি, ঠিক আছে, ভাত রান্না করা হয়েছে। তো এখন বসিয়েছি এখানে গরম জল, ফ্লাক্সে ঢুকিয়ে রাখবো। আর এখানে 2টা জাল বসিয়েছি। দেখো কি কুয়াশা পড়ছে, ধোয়া উঠছে, ধোয়া ধোয়া ধোয়া। তো আয়ুষকে একটু দুধ দিয়েছি, এখন পূজাকে একটু দুধ দিচ্ছি, ওরা এখন ঘুমোতে যাবে। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 11টা। এই দেখো বাসনপত্র সব ধুয়ে নিয়ে আসলাম, রান্নাঘর ক্লিন করে রাখলো। সকালে ঘুম থেকে উঠে চাটা খেয়ে নেব, ঠিক আছে। তো ওরা ওই ঘরে টিভি দেখছে, তাই আমি রান্নাঘরে কথা বলছি তোমাদের সাথে। তো এখন যাবো ঘুমোতে। তো আজকে ব্লগটা এখানে রাখছি। যদি তোমাদের ভিডিওর মধ্যে কিছু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। তো আজকে মতো বন্ধুরা টাটা, গুড নাইট। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগের সাথে। টাটা।